এই সভায় উপস্থিত আজকের যে জন সম্পর্ক অভিযান এআইডিএফ দলের এই মিটিংয়ে উপস্থিত আমাদের আব্দুল হাই ভাই সমন্বিতে এআইডিএফ দলের প্রতিটা স্তরের কর্মী সকল নেতা সকল উপস্থিত আমাদের সামনে এই অঞ্চলের মুরব্বী সমাজ আমার মা বোন ভালো লাগছে যে আজকে এই সময় একটা ভালো একটা আয়োজন ভালো সুস্থভাবে খুব সুন্দরভাবে মিটিং একটা চলছে আর এআইডিএফ দলের। তো যাই হোক, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, খিদা তো লাগে নাই? লাগছে অল্প। তো যাই হোক, কিছু কথা আলোচনা করি, হয় না কথাটা? বিগত সময়ে এআইডিএফ দলরে আপনারা নিশ্চয়ই ভোট দিচ্ছেন, হয় না? হয়। আর নির্বাচন আসতেছে, আর আমরা এরকম একটা জাতি আজকের সময়ে এরকম ধরনের আমাদের অবস্থা, যতটুক অত্যাচার যতটুক আমরা নিপীড়নের বলি, তারপরেও কিন্তু আমরা অনেক কিছু শিখার পরা বিরত আছি, তাই না কথাটা? একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট উনি বলছিল যে মুসলমান মানুষ আমরা কি চাই, যে আমাদের সামনে একজন যখন বিধর্মী বা অন্য কোন একজন ব্যক্তি যার নামে ইসলাম নাই, মোহাম্মদ নাই, গৌরব গগৈ আসলো, ওনারা দেখে নিয়ে আমরা মসিহা বলে মনে করি যে আসছে আমাদেরকে উদ্ধার করবে, হয় না কথাটা? কোনো সময় আসে যে অখিল গগৈ এরকম ধরনের একটা অবস্থা নিয়ে আসে, অখিল গগৈ ছাড়া আমাদের উপায় নেই, হয় না এই কথাটা? আর কিছু হয়তো নাম মনে আছে আপনাদের, কিছু মানুষের, শিখা শর্মা মনে ছিল, হ্যাঁ, খুব ঘুরলো, খুব মুসলমানের পক্ষে কথা কইলো, করার পরে যখন নাকি টিকিট না পাইলো তখন মুসলমানের বিরুদ্ধে এখন খুব খারাপভাবে লাগছে। তদ্রুপ আমি কবার চাই যে আমাগর মাঝখানে আমাগর উপরে বিশ্বাস নাই, আমরা যে নিজে ডেভেলপ হয়ে যাওয়া লাগবো, নিজে যে নেতা নিজে বানান লাগবো, নিজের মানুষ, তো এই চিন্তাধারাটা আমাদের মাঝখানে খুব কম। বিগত সময় আজকে লোকসভা নির্বাচনে এই অঞ্চলের মানুষই একটা সিদ্ধান্ত নিয়েছিল, বিজেপি সরকার, বিজেপির বিরুদ্ধে তারা সরকার বানানোর যে ইচ্ছা, সেই ইচ্ছার ফলে কিন্তু বদরুদ্দিন আজমল সাহাবরে ভোট দেয় নাই, দিছে কারে? কংগ্রেসরে ভোট। এখন একটা কথা হয় যে বিজেপি আমাদের মুখামুখি শত্রু, কিন্তু আমাদের বিগত সময়ের ভারত স্বাধীনতার পরের থেকে কংগ্রেস সরকারের অবস্থায় যতটুকু আমাদের বিরুদ্ধে